আসসালামু আলাইকুম। আজকে আমরা বাইনারি বা অক্টাল বা হেক্সাডেসিমেল থেকে কিভাবে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয় তা শিখব। প্রশ্নের সংখ্যাটি যে সংখ্যা পদ্ধতিতে থাকবে তার প্রতিটি অঙ্ককে সেই সংখ্যার বেস দ্বারা গুণ করতে হবে এবং বেসের উপরে অঙ্কের স্থানীয় মান পাওয়ার হিসেবে বসবে। এটা সবাই মুখস্থ রাখবে। ধরো আমরা বাইনারি থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব। তাহলে প্রশ্নের যে সংখ্যাটা আছে সেটা বাইনারি সংখ্যা পদ্ধতিতে আছে। বাইনারি থেকে আমরা যদি দশমিক রূপান্তর করি, বাইনারির প্রত্যেকটি অঙ্ককে বাইনারির বেস 2 দ্বারা গুণ করতে হবে, আর 2 এর উপরে অঙ্কের স্থানীয় মান পাওয়ার হিসেবে বসবে। যেমন আমি যদি তোমাদেরকে করে দেখাই, এখানে 1 1 1 0.011 এটা হচ্ছে আমাদের বাইনারি। এখন আমরা এটাকে দশমিকে রূপান্তর করব। তাহলে বাইনারির প্রত্যেকটি অঙ্ককে বাইনারির বেস 2 দ্বারা গুণ করব। যেমন 1 ইন্টু 2, তারপর আবার 1 ইন্টু 2, এরপর আবার যোগ, মাঝখানে যোগ বসবে। প্রত্যেকটা অঙ্ককে বেস দ্বারা গুণ করে মাঝখানে যোগ বসাইতে হবে। এরপর আবার 1 আছে, আমরা 1 দিলাম, 1 ইন্টু 2, এরপর আবার যোগ, এরপরে 0 আছে, তাহলে আমরা 0 ইন্টু 2, এরপর আবার প্লাস দিব। এরপর আমাদের আবার এখানে 0 আছে পয়েন্টের পর, এখানে লেখার সময় আমাদেরকে পয়েন্ট দিতে হবে না, তো 0 ইন্টু 2, এরপরে আবার প্লাস, এরপরে 1 ইন্টু 2, মানে প্রত্যেকবার 2 দ্বারা গুণ হবে প্রত্যেকটা অঙ্কের সাথে, কারণ বাইনারি বেস 2 এজন্য 2 দ্বারা গুণ করতেছি। আর প্রত্যেকটা অঙ্কে বেস গুণ করে মাঝখানে যোগ দিবা। এরপর আবার 1 আছে, 1 ইন্টু 2। তাহলে আমরা কি করলাম, সংখ্যাটা যেই সংখ্যা পদ্ধতি আছে তার প্রত্যেকটি অঙ্ককে ওই সংখ্যার বেস দ্বারা গুণ করলাম, আর অঙ্কের প্রত্যেকটা অঙ্কের গুণের মাঝখানে যোগ বসাইছি। এরপরে দেখো এখানে লেখা আছে অঙ্কের স্থানীয় মান বেসের উপরে পাওয়ার হিসেবে বসবে। স্থানীয় মান বলতে কিরকম, দেখো কোনো একটা যে সংখ্যা, এই যে এখানে আমাদের পয়েন্ট আছে, পয়েন্টের আগে, মানে আমি যদি তোমাদেরকে এখানে নিচে যদি একটু ব্যাখ্যা করে দেখাই, একদম বিষয়টা নিচে দেখালে ভালো হবে। মনে করো এখানে আমরা একটা সংখ্যা লিখলাম, ঠিক আছে? তো এই 1 1 1 এটাই লিখতেছি, পয়েন্ট দিলাম এখানে 1 1। তাহলে এই যে পয়েন্টের পূর্বেরগুলো হচ্ছে পয়েন্ট কাউন্ট করব 0 থেকে, মানে এটা 0, এটার পজিশন 0, এটা 1, এটা 2, এটা 3। তারপরে পয়েন্টের পরে আসবে হচ্ছে -1 -2 -3, এভাবে করে যতগুলা থাকে আর কি, এরকম করে করে যাবে। তাহলে আমাদের এই যে পয়েন্টের ক্ষেত্রে আমরা কাউন্ট করে এইদিকে যাব, চিহ্নটা এইদিকে যাবে, আর পয়েন্টের পরে ডান পাশ যেটা আছে এটা কাউন্ট করে এদিকে আসবে। পয়েন্টের পূর্বে যেটা সেটা হচ্ছে প্লাস দিয়ে শুরু হবে, পয়েন্টের পরে যেটা সেটা -1 দিয়ে শুরু হবে, আর এটা 0 থেকে শুরু হবে। তাহলে এটার স্থানীয় মান 0, দ্বিতীয় যে অঙ্কটা আছে এটার স্থানীয় মান 1, এটার মান 2, এটার মান 3, এরপর আরেকটা থাকলে এটার মান 4 হতে এভাবে চলতে থাকবে। আর পয়েন্টের পরে আমরা যখন ডান দিকে শুরু করব তখন এটা -1 থেকে শুরু করব, এটার স্থানীয় মান -1, এরপর একটা -2, এরপর আরেকটা থাকলে -3। তো আমাদের এখানে যেহেতু কয়টা আছে, এখানে 3টা আছে, এরপর একটা -3 হবে। আচ্ছা, এখন আমাদের এই যে 1 আছে, এই 1টার স্থানীয় মান হচ্ছে কত, 3, মানে অথবা এখান থেকে শুরু করতে পারো তোমরা। আমাদের পয়েন্টের পরে কত, পয়েন্টের পরে হচ্ছে একদম এখানে এটার মান -1, এটার মান -2, এটার মান -1 -2 -3, তাহলে আমরা শেষে এটাতে -3 দিলাম, এটার বেসের উপর -2, এটার উপর 1, এরপরে এটার স্থানীয় মান 0, এরপরে 1, এরপরে 2, এরপরে 3। তো এই জিনিসটা এখন আমরা ক্যালকুলেশন করব। তো আমরা এটাকে প্রথমে 1 ইন্টু 2 পাওয়ার 3 দিলে এটার মান 8 আসবে, তারপরে 1 ইন্টু 2 পাওয়ার 2 দিলে এটার মান 4 আসবে, এরপরে 1 ইন্টু 2 পাওয়ার 1 দিলে এটার মান 2 আসবে, এরপরে 0 ইন্টু 2 পাওয়ার 0 দিলে এটার মান 0 আসবে, কারণ 0-এর সাথে যা গুণ করি সেটা 0। এভাবে করে করে আমরা বাকিগুলা করলাম। তো সবগুলা মান যখন যোগ করছি, যোগফল আসছে হচ্ছে 14.375। তো এটাই হচ্ছে আমাদের দশমিক সংখ্যা পদ্ধতির মান, বাইনারি থেকে দশমিকে রূপান্তর।
এখন আমরা শিখব কিভাবে অক্টাল থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হয়। তাহলে ওইটার ক্ষেত্রে একই নিয়ম। আমরা যদি দশমিক সংখ্যায় রূপান্তর করি তাহলে প্রশ্নটা যে সংখ্যা পদ্ধতিতে থাকবে তার প্রতিটি অঙ্ককে ওই সংখ্যার বেস দ্বারা গুণ করতে হবে, আর বেসের উপর অঙ্কের পজিশন পাওয়ার হিসেবে বসবে। তো আমরা প্রশ্নের সংখ্যাটা দেখতেছি অক্টালে আছে, আমরা যদি এটাকে দশমিকে রূপান্তর করি, অক্টালের প্রত্যেকটি অঙ্ককে অক্টালের বেস 8 দ্বারা গুণ করব, আর বেসের উপরে অঙ্কের পজিশন পাওয়ার হিসেবে বসাবো। তাহলে 765.432 এটা আমাদের অক্টাল আছে। এখন আমরা এটা দশমিকে রূপান্তর করার জন্য প্রত্যেকটি অঙ্ককে অক্টালের বেস 8 দ্বারা গুণ করব। তো 7 × 8, আর গুণফলের পর মাঝখানে যোগ দিবা। এরপরে 6 × 8, 5 × 8, তারপর প্লাস 4 × 8, প্লাস 3 × 8, প্লাস 2 × 8। এরপরে অঙ্কের স্থানীয় মান বেসের উপরে পাওয়ার হিসেবে বসবে। আর স্থানীয় মান বসানোর নিয়ম হচ্ছে, আমাদের এই যে পয়েন্ট আছে এই পয়েন্টের ডান পাশে 0 থেকে শুরু হবে, 0 1 2, আর পয়েন্টের পরে মানে এটা বাম পাশে 0 থেকে শুরু হয়ে এদিকে যাবে, আর পয়েন্টের পরে ডান পাশেরগুলো হবে -1 -2 -3, এভাবে যতগুলো থাকে আর কি। তাহলে আমাদের এই যে শেষ আমরা লিখছি এটা -3 থেকে শুরু করি, -3 -2, এখানে -1 0 1 2, এভাবে করে স্থানীয় মানটা পাওয়ার হিসেবে বসাইছি। এখন আমরা সবগুলা যদি ক্যালকুলেশন করি, উত্তরটা আমি সরাসরি বসাই দিচ্ছি, তোমরা এটা ক্যালকুলেশন আশা করি করতে পারবা। তো আমরা সবগুলা প্রথমে গুণ করে করে মান বসাইছি, মাঝখানে যোগ দিছি, শেষে সবগুলা টোটাল করলাম। টোটাল করলে এটা আসছে 501.5499। এটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতির মান। এখন আমরা হেক্সাডেসিমেল থেকে দশমিক সংখ্যায় রূপান্তরটা শিখব। তো নিয়ম আবার একই রকম থাকবে, যেহেতু আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করব, প্রশ্নটা যে সংখ্যা পদ্ধতি থাকবে তার প্রতিটি অঙ্ককে ওই সংখ্যার বেস দ্বারা গুণ করব, বেসের উপর স্থানীয় মান পাওয়ার হিসেবে বসবে। তাহলে আমরা A25A.F2B এটা হেক্সাডেসিমেলে আছে, এটাকে এখন আমরা দশমিকে রূপান্তর করার জন্য প্রত্যেকটি অঙ্ককে হেক্সাডেসিমেলের বেস 16 দ্বারা গুণ করব। 2 × 16 যোগ 5 × 16 যোগ, এরপরে এ কেও 16 দ্বারা গুণ করবে, এর মান হচ্ছে 10, হেক্সাডেসিমেলে এর মানই হচ্ছে 10, তো আমরা এখানে লেখার সময় 10 লিখলাম, 10 × 16 যোগ, এখানে এফ মানে 15, 15 × 16, তারপরে আবার 2 × 16, এরপরে বি, এ মানে 10, বি মানে 11, 11 × 16। তো আমরা যদি এখানে স্থানীয় মানটা বসাই, স্থানীয় মান হচ্ছে বাম দিক থেকে 0 থেকে শুরু করব, পয়েন্টের পর এটা 0, এটা 1, এটা 2, ডান দিকে পয়েন্টের পর যেগুলো আসবে এগুলো হচ্ছে -1 -2, এরপরে -3, আরও থাকলে -4 আসবে আর কি। তোমরা অঙ্ক করার সময় এগুলো এখানে বসাইতে হবে না, তোমাদের বোঝার জন্য আমি এখানে লিখতেছি। তাহলে আমরা শেষ থেকে এখানে যে -3 পেলাম, থেকে শুরু করি, এটা বেসের উপরে পাওয়ার হিসেবে বসবে অঙ্কের পজিশনগুলা, মানে 16-র উপরে। তো -3 -2 -1, তারপরে হবে 0 1 2। তো এটাকে ক্যালকুলেশন করলে তোমরা মানটা পাবা। এই সবগুলা মানকে তোমরা যখন ক্যালকুলেশন করে গুণ করে পরবর্তীতে যোগ করবা, মানটা আসবে 602.9479980। এটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতির মান। তো আশা করি তোমরা সবাই এই নিয়মগুলো এখন পরীক্ষা আসলে পারবা। আমরা পরবর্তী ক্লাসে কিভাবে অক্টাল থেকে বাইনারি করতে হয়, অক্টাল থেকে হেক্সাডেসিমেল থেকে বাইনারি থেকে হেক্সাডেসিমেল, এই নিয়মগুলা আমরা শিখব। তো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।